হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা গতি অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, গুলি এবং তক্তার অঙ্ক। এই টপিকটা বরাবরই ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং। আজকে আমরা জাস্ট একটা অঙ্ক করব, ওই একটা অঙ্কের মাধ্যমে আমরা এই রিলেটেড যাবতীয় অঙ্ক আমরা নিজে থেকে সলভ করব। সো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে হবে, কিছু জানতে হলে কিছু সময় দিতে হবে। ওকে, নোট খাতা কলম নিয়ে উপরে সুন্দরভাবে টাইটেল লাগা গুলি এবং তক্তার অঙ্ক। প্রথমে আমরা একটা অঙ্ক শিখব, তারপর এখানেই আমরা 3-4টা অঙ্ক প্র্যাকটিস করব। তো দেখো, একটা সুন্দরভাবে আমি একটা গুলি এঁকে রেখেছি, বন্দুক, ফ্রি ফায়ারের AK-47। ওকে, যদি অতটা সুন্দর হয় নাই, যাই হোক, ঢাস ঢাস করে যখন আমরা গুলি মারবো, এখান থেকে কি হবে, বুলেট বের হবে। কি বের হবে? বুলেট। এই ছোট্টটাকে কি বলা হয়? বুলেট। ঠিক আছে, এটা কিন্তু একটা স্নাইপার গান, জুম করে মারা যায়। যাই হোক, মারলাম। এইখানে একটা তক্তা আছে, মনে করো কাঠের তক্তা, অনেক চ্যাপ্টা একটা তক্তা আছে, বোঝার জন্য আর কি। তক্তা, কাঠের তক্তা বা গাছের গুড় হইতে পারে। যাই হোক, আমরা তক্তা দিয়ে প্রথমে শিখি, গাছের গুড়ি এগুলো পরে শিখতেছি। যাই হোক, বন্দুক থেকে গুলি ছুড়লো, যাইতে 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 এইখানে গিয়ে তক্তার গায়ে গিয়ে বুলেটটা আঘাত করবে। ঠিক আছে, ধরো যখন আঘাত করলো তখন এই গুলিটা অর্থাৎ বুলেটটার বেগ ছিল 200 মিটার পার সেকেন্ড। গুলিটার বেগ ছিল 200 মিটার পার সেকেন্ড। যেহেতু এটা তক্তা, গুলি যত ভিতরে ঢুকবে গুলিটার গতি কি হবে? আস্তে 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 কমে যাবে, কারণ তক্তার ভিতরে একটা বাধা আছে। ওকে, ভিতরে আস্তে 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 বেগটা কি হয়ে যাবে? কমে যাবে। প্রথমে ছিল কত? 200, আস্তে 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 গুলিটার বেগটা কি হয়ে যাবে? আস্তে 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 কমে যাবে। এক পর্যায়ে কি হয়ে যাবে? হয় তক্তার মধ্যে আটকে যাইতে পারে অথবা বের হয়ে যেতে পারে, আস্তে করে বের হয়ে যেতে পারে। মূল কথা হচ্ছে যত বেগে যাচ্ছে আস্তে 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 কি হয়ে যায়? বেগ কমে যায়। আমরা কি জানি যে সময়ের সাথে সাথে যদি বেগ বাড়ে বা কমে সেটাকে কি বলি আমরা? ত্বরণ। সময়ের সাথে সাথে যদি বেগ যদি বাড়তো বা কমতো সেটাকে কি বলি আমরা? ত্বরণ। এর আগের ক্লাসে আমরা শিখছিলাম সময়ের সাথে সাথে যদি বেগ বাড়ে সেটাকে বলি আমরা পজিটিভ ত্বরণ বা পজিটিভ অ্যাসিলারেশন। ত্বরণের ইংলিশ অ্যাসিলারেশন। অ্যাসিলারেশন, অ্যাসিলারেশন। ঠিক আছে, সময়ের সাথে সাথে যদি বেগ বাড়ে, আর যদি সময়ের সাথে সাথে বেগ কমে এটাকে বলি আমরা নেগেটিভ অ্যাসিলারেশন। নেগেটিভ অ্যাসিলারেশন। এইখানে কি হচ্ছে বলো দেখি? সময়ের সাথে সাথে বেগটা কি আস্তে 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 কমতেছে, তার মানে কি? নেগেটিভ অ্যাসিলারেশন হচ্ছে। নেগেটিভ অ্যাসিলারেশন বা এটাকে বলা হয়, বাংলায় বলা হয় মন্দন। সময়ের সাথে সাথে বেগ কমলে এটাকে বলা হয় নেগেটিভ অ্যাসিলারেশন বা মন্দন। তার মানে এখানে কি হচ্ছে? মন্দন। অর্থাৎ অ্যাসিলারেশনের মাইনাসটা কি? নেগেটিভ। অর্থাৎ অ্যাসিলারেশন মানে এ। ঠিক আছে, এ এর মান নেগেটিভ, এ এর মান নেগেটিভ। এ মানে আমরা কি জানি? ত্বরণ। এ মানে কি? ত্বরণ। এ মানে কি? ত্বরণ। তার মানে নেগেটিভ ত্বরণ। নেগেটিভ ত্বরণ, নেগেটিভ ত্বরণের নাম কি? মন্দন। অ্যাসিলারেশনের বদলে আমরা কি লিখতে পারি? নেগেটিভ ত্বরণ। ত্বরণ, নেগেটিভ ত্বরণের নামই হচ্ছে মন্দন। অর্থাৎ ত্বরণের মান কত? নেগেটিভ। ত্বরণের মান নেগেটিভ অর্থাৎ মাইনাস। মনে থাকবে, ত্বরণের মান মাইনাস। মাইনাস। এখন এখন প্রশ্ন হচ্ছে তোমার, দেখো এত বেগে যাচ্ছে 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 যাচ্ছে, কিছু দূর যাওয়ার পর বেগটা কমে গেল। কিছু দূর যাওয়ার পর বেগটা কি হয়ে গেল? কমে গেল। ধরলাম 2 মিটার যাওয়ার পর, 2 মিটার ভিতরে ঢোকার পর আগে যে বেগটা ছিল আর এই জায়গায় যে বেগটা, আগে বেগ যত ছিল এই জায়গার বেগটা কি হয়ে যাবে? কমে যাইতে, অবশ্যই কমে যাবে। হয় অর্ধেক কমে যেতে পারে, 3/1 কমে যেতে পারে, 4/1 কমে যেতে পারে। ঠিক আছে, বা ওখানে আটকে যাইতে পারে। যাই হোক, তোমাকে আমি বলে দিলাম 2 মিটার যাওয়ার পর যে একটা বেগ আছে, এখানে একটা বেগ আছে, ওই বেগটা হচ্ছে আগের বেগের অর্ধেক। আগে বেগ ছিল কত? 200। এই আগের বেগের অর্ধেক মানে কি? গুণন হাফ। হাফ গুণ করে দিব, অর্ধেক মানে হাফ গুণ করে দিব। ওকে, অর্ধেক মানে হাফ গুণ করে দিব। ওকে, এখানে আরো অনেক কিছু আছে, সবগুলো আমরা শিখবো আস্তে আস্তে। দেখো, সময় দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, উতলা হওয়া যাবে না। শিখতে হলে সময় দিতে হবে। এইখানে বেগটা কি? আগের বেগের অর্ধেক হয়ে গেছে 2 মিটার যাওয়ার পর। এখন তোমাকে বলছে এই জায়গা থেকে এই জায়গা যে গেল, আস্তে 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 বেগটা কমলো, আস্তে আস্তে যে বেগ কমলো অর্থাৎ নেগেটিভ ত্বরণ হলো, ওই ত্বরণের মানটুকু কত? অর্থাৎ অ্যাসিলারেশনের মানটা কত?
ডিটারমাইন অ্যাক্সিলারেশন, অর্থাৎ এখানে এর মানটা কত, এই জায়গা থেকে এই জায়গায় অর্থাৎ 200 মিটার পার সেকেন্ড থেকে বেগটা কি হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে, একটু যেহেতু অর্ধেক হয়ে গেছে, এই জায়গায় আমাদের ত্বরণের মানটা নির্ণয় করতে হবে। তো কীভাবে নির্ণয় করবো? গুলির অঙ্কের একটাই সূত্র আছে, আমরা একটা সূত্র দিয়ে মানে সবগুলো অঙ্ক করব। এই সূত্র ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as, এই সূত্র দিয়ে আমরা গুলির সবগুলো অঙ্ক সলভ করব। ঠিক আছে, অন্যান্যগুলো দিয়েও চেষ্টা করবো, মানে শিখবো, কিন্তু এইটাই আমরা মেন সূত্র হিসাবে গুলির অঙ্কতে ধরবো। হ্যাঁ, কেন ধরবো আস্তে আস্তে বুঝে যাবে। হ্যাঁ, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as, হয় প্লাস 2as হইতে পারে অথবা মাইনাস 2as হইতে পারে, প্লাস বা মাইনাস হইতে পারে। তো এখন বলো প্লাস হবে না মাইনাস হবে? সূত্রটা প্লাস হবে না মাইনাস হবে? প্লাস দিয়েও করা যাবে, মাইনাস দিয়েও করা যাবে, দুটাই করা যাবে। কিন্তু দেখো আস্তে 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 কি হচ্ছে, বেগ কমতেছে, মানে কি এর মান নেগেটিভ, এর মান কি নেগেটিভ, নেগেটিভ অ্যাক্সেলারেশন বা মন্দন। তার মানে এই যে এ আছে, এর সামনে আমরা মাইনাসটা বসাবো, এই যে এ আছে, এর সামনে 2 আছে, তার সামনে কি মাইনাসটা আমরা বসাবো, অর্থাৎ মাইনাস বসাবো। ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2as, ইউ স্কোয়ার মাইনাস 2as, প্লাস রাখাও যায় তো সমস্যা নেই। যাই হোক, এর মানটা আমরা এই এর সামনে কি রাখবো, মাইনাস, অর্থাৎ মাইনাসের সূত্রটা আমরা ব্যবহার করবো। এই জায়গায় আমাদের কি বের করতে হবে, এর মান, এই জায়গা থেকে এই জায়গায় যাইতে এখানে এর মান নির্ণয় করবো। ঠিক আছে, এর মান নির্ণয় করবো। তো দেখো এই জায়গায় এবং এই জায়গার মধ্যে এইখান থেকে এইখানে এই জায়গাটাকে বলবো আমরা আদি বেগ, শুরুর বেগটাকে বলে আদি বেগ, এটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। এই জায়গার বেগটাকে বলবো, এই জায়গায় বেগ মানে সবার শেষের যে বেগ, এটাকে বলবো আমরা শেষ বেগ বা ভি দ্বারা প্রকাশ করা হয়। এই জায়গা থেকে এই জায়গার দূরত্বকে বলবো আমরা সরণ বা ডিসপ্লেসমেন্ট, এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, দেখো ইউ এর মান আছে, ভি এর মান আছে, এস এর মান আছে, এর মান নির্ণয় করতে হবে। এই সূত্রতে বসাও, মাইনাসের সূত্র। ঠিক আছে, ভি এর মান কত, ভি এর মান কত 200 গুণন হাফ, 200 গুণন হাফ, 200 গুণন হাফ একবারে ক্যালকুলেশন করে কত হয়, 100 হবে, 100 মিটার পার সেকেন্ড। ভি এর মান হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। ইউ এর মান কত 200, তারপরে স্কোয়ার মাইনাস 2, এর মান তো আমাদের নির্ণয় করতে হবে। এস এর মান কত 2 মিটার, কত মিটার 2 মিটার। ওকে, 2 মিটার ক্যালকুলেশন করো, কত হবে, এটা 2 2 4 0 0 0 0, ঠিক আছে, মাইনাস 4a। এটা যদি আচ্ছা এপার ওপার করি, 4aটাকে যদি পাশে বার করে দিই কি হবে, প্লাস 4a। একটু ভেঙে ভেঙে দেখাই, 4a কে যদি পাশে রেখে ওপাশে গেলে কি মাইনাস হয়ে যাবে, 1 2 3 4, বাদ দাও, কত 40,000 থেকে 10,000 বাদ, কত হবে 30,000, 30,000, 30,000। চারটা পাশে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ঠিক আছে, ভাগ করো, ক্যালকুলেশন করো, যত হবে তত, এত মিটার সেকেন্ড ইনভার্স 2, এত মিটার সেকেন্ড ইনভার্স 2 কত হবে, 30,000 ডিভাইডেড 4, 7,500, 7,500 মিটার সেকেন্ড ইনভার্স 2। অর্থাৎ এই জায়গার ত্বরণের মান কত, 7,500 মিটার সেকেন্ড ইনভার্স 2, মিটার সেকেন্ড ইনভার্স 2। তার মানে কি বোঝাচ্ছে, এই যে এর মান অর্থাৎ সময়ের সাথে সাথে বেগের মান, সময়ের সাথে সাথে বেগের মান 7,500 মিটার সেকেন্ড ইনভার্স 2 হারে কি হচ্ছে, আস্তে 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 কমে যাচ্ছে, আস্তে আস্তে কি যাচ্ছে, কমে যাচ্ছে। 7,500 মিটার সেকেন্ড ইনভার্স 2 হারে কি হচ্ছে, আস্তে 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 বুলেটটার বেগ আস্তে আস্তে কমে যাচ্ছে। ঠিক আছে, পারা যাবে, পারা যাবে। এবার এবার এই জায়গায়, এবার এই জায়গায় তো গুলিটা যাচ্ছে, এই জায়গায় বেগ অর্ধেক হয়ে গেছে, দেখো আগে যে বেগ ছিল এই জায়গায় বেগ অর্ধেক হয়ে গেছে, তো গুলিটা আরও তো যাবে নাকি, আরও তো বেগ আছে, 100 মিটার পার সেকেন্ড বেগ এখনও আছে, তো এই গুলিটা আরও যাবে, যাচ্ছে 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 যাচ্ছে, এই জায়গায় গিয়ে মনে করো গুলিটা থেমে গেল, এইটুক জায়গায় গিয়ে মনে করো গুলিটা কি হলো, থেমে গেল। থেমে যাওয়া মানে কি, থেমে যাওয়া মানে কি, এর বেগ শূন্য হয়ে যাওয়া, অর্থাৎ আটকে যাওয়া, বেগ নাই, অর্থাৎ বেগ কত, বেগ শূন্য হয়ে গেছে, 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ থেমে যাওয়া মানে বেগ শূন্য হয়ে যাওয়া।
এই জায়গা থেকে এই জায়গা যেতে এই জায়গায় কি হতে বেগ শূন্য হয়ে গেল। তোমাকে এখন প্রশ্ন করবে এই জায়গা থেকে এই যে জায়গাটাকে গেল এইটুকু জায়গার পরিমাণটা কত, এই জায়গা থেকে এই জায়গার পরিমাণটা কত, অর্থাৎ কতটুকু সরলো আর কি, কতটুকু সরলো। দেখো এই জায়গা থেকে এই জায়গা হচ্ছে 2 মিটার, এই জায়গা থেকে এই জায়গা কতটুকু হচ্ছে এটা আমাদের নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করব? এই একই সূত্র ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2as, ইউ স্কোয়ার মাইনাস 2as। দেখো এবার আমাদের কোন মানে এইটা এবং এইটা অর্থাৎ এইটুক জায়গার মধ্যে আমাদের কাজ, ঠিক আছে? এই জায়গা থেকে এই জায়গার মধ্যে আমাদের দূরত্ব নির্ণয় করতে পারতাম, মানে এইটা আর এইটার মধ্যে কাজ, এই পাশে হিসাবগুলো বাদ। তো এইটাকে ধরবো আমরা, এই জায়গার যে বেগ সেটাকে ধরবো আমি আদি বেগ, এই বেগটাকে ধরবো আমি শেষ বেগ। এটা শুরু পয়েন্ট, এটা শেষ পয়েন্ট, একটু জায়গার মধ্যে এটা শুরু এটা শেষ, এটা আদি বেগ এটা কি শেষ বেগ। আদি বেগ কত জানো এখানে 100, আদি বেগ কত এই যে 100, এই জায়গায় আমরা বললাম না 100 অর্ধেক হয়ে গেছে 100, আর শেষ বেগ 0। তে বসাও কত শেষ বেগ কত, শেষ বেগ কত 0, 0-এর উপর স্কোয়ার, ইউ মানে 100-এর উপর স্কোয়ার, এই যে ইউ এখানে ইউ এর মান, এই জায়গায় যে বেগ এটাকে আমরা ইউ ধরবো, এই জায়গার বেগকে ভি ধরবো, ঠিক আছে? কত 100-এর উপর স্কোয়ার মাইনাস 2a, এ মানে কি, এ মানে কি পুরো তক্তার মধ্যে কিন্তু এই যে 7500 করে কমতে আছে, আস্তে আস্তে কমতেছে, অর্থাৎ এর মানটা সবসময় একই থাকবে, এই জায়গায় যে এর মান এই জায়গায় একই মান, তার মানে কি অত হারে আস্তে আস্তে কি কমতেছে, তার মানে এর মান কি পুরো তক্তাতে একই থাকবে। 7500 গুণন এস, এস এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। 0 0 এটাই পাশে পার করে দিলে কি হবে, আচ্ছা এটা 0 কত হবে মাইনাস 7500 7 দুগুণা, এটা ক্যালকুলেশন করো কত, 5 দুগুণা 10, 7 দুগুণা 14 আর 15, দুইটা 0, এত এস। এটা যদি পাশে পার করে দিয়ে কি হবে, প্লাস হবে, প্লাস 15 দিয়ে 3টা 0 এস ইকুয়াল কত এরকম 10,000, এস ইকুয়াল উপরে 10,000 নিচে কত 15,000, 10,000 15,000, 10,000 15,000, একটু ক্যালকুলেশন করি, 10,000 15,000 10,000 ভাগ 15,000, 0.66 মিটার। অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব 0.66 মিটার। ওকে, 0.66 মিটার এভাবে আমাদের নির্ণয় করতে হবে। তোমাকে যদি বলে এখন গুলিটা ফার্স্ট টু লাস্ট কতটুকু গেছে, এই জায়গা থেকে এই জায়গায় গেছে 2 মিটার, এই জায়গা থেকে এই জায়গা কত 0.66 মিটার, অর্থাৎ টোটাল গুলিটার টোটাল অতিক্রান্ত দূরত্ব কত, এই এস এবং এই এসটা যোগ করে দিতে হবে। এটাকে যদি S1 ধরি, এটাকে যদি S2 ধরি, অর্থাৎ টোটাল এস কত হবে S1 প্লাস S2, 2 প্লাস 0.66, 2.66 মিটার, 2.66 মিটার, বোঝা গেল 2.66 মিটার। অর্থাৎ গুলি করার পর বুলেটটা এই জায়গা থেকে এই জায়গা দিয়ে, অর্থাৎ গুলিটা যতক্ষণ পর্যন্ত থেমে যায় নাই ততক্ষণ দূরত্ব কত 2.66 মিটার। তোমাকে যদি এখন প্রশ্ন বলে এই যে তক্তাটা যদি 3 মিটারের হয়, তা গুলিটা কি তক্তাকে ভেদ করে বেরোতে পারবে? দেখো তক্তাটা 3 মিটার আর গুলিটা যাবে মাত্র 2.66 মিটার, 3 মিটার পর্যন্ত গেলে তো 3 মিটার পার করলে তো অতিক্রম করতে বের হয়ে যেত, যেহেতু তক্তাটা দৈর্ঘ্যে বড়, গুলিটা অত দূর পর্যন্ত যায়নি, তার মানে গুলিটা ভেদ করতে পারবে না, তক্তাকে ভেদ করতে পারবে না, কারণ তক্তাটা চ্যাপ্টা 3 মিটার, গুলিটা গেছে মাত্র 2.66 মিটার, অর্থাৎ তক্তা ভেদ করতে পারবে না। যদি তোমার এখানে তক্তার পুরুত্বটা যদি দেওয়া থাকতো 2 মিটার বা 2.5 মিটার, তক্তা ভেদ করতে পারতো কিনা? তক্তা হচ্ছে 2.5, গুলিটা গেছে কত 2.66, তার মানে তক্তাটা ভেদ করতে পারবে। ওকে, তো এই রিলেটেড অঙ্কগুলো আমাদের এইভাবেই করতে হবে। তো চলো এবার নতুন একটা করি, যে যা বোঝার বুঝলাম, এখন আমাদের প্র্যাকটিস করতে হবে। নতুন অনেক কিছু টার্ম আসবে,
এমন না যে এই রিলেটেডে আসবে, একটু ভিন্নভাবে একটু চেঞ্জ হতে পারে। দেখো এটা প্র্যাকটিস করি। এটা তক্তা, এটা বুলেট। আচ্ছা বইয়ের অঙ্ক করি। এটা বুলেট, 30 মিটার পার সেকেন্ড বেগে, 30 মিটার সেকেন্ড ইনভার্স 1, এত বেগে একটা বুলেট, এই তক্তার পুরুত্ব দেওয়া আছে, এই তক্তাটার পুরুত্ব দেওয়া আছে 6.5 সেন্টিমিটার, ঠিক আছে। আর বলছে যে বুলেটটা 2 মিটার প্রবেশ করার পর, অর্থাৎ এই যে 2 মিটার প্রবেশ করার পর, এই জায়গা থেকে এই জায়গা 2 মিটার প্রবেশ করার পর বেগটা আছে, বেগটা যে এই জায়গায় যে বেগটা পূর্বের বেগের, আগের বেগের কত বলছে, 1/3 হ্রাস পায়, 1/3 বা কি 1/3 হ্রাস পায়, 1/3 হ্রাস পায়, ঠিক আছে। 1/3 হ্রাস পায় মানে কি, 1/3 মানে কি, 1/3 মানে হচ্ছে 1/3, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, এটাকে বলে 1/3। আগে যে বেগটা ছিল ওই বেগটার 1/3 কি পায়, হ্রাস পায়। তার মানে আগের বেগ ছিল 30, ওইটার কি 1/3 হ্রাস পায়, হ্রাস পায় মানে কি কমে যায়, 1/3 হ্রাস পায়। কত হবে এটা, 10, কত হবে 10, হ্রাস পায় মানে কি কমে যায়। আগে বেগ কত ছিল, আগে বেগ ছিল 30 থেকে এই যে 10 কমে যায়, 30 থেকে এই যে 10 কমে যায়, অর্থাৎ কত হবে 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। হ্রাস পায় যদি কথাটা উল্লেখ থাকে, তার মানে আমাদের কি করতে হবে, ওই যে মানটা আছে ওইটার সাথে আমাদের ওই 1/3 গুণ করতে হবে, ঠিক আছে। গুণ করার পর ওই যে মানটাকে আবার সামনে কি করতে হবে, ওই মানটা থেকে আবার কি ওইটা বিয়োগ করতে হবে, এই মানটা কি করতে হবে, বিয়োগ করতে হবে, বোঝা গেল। হ্রাস পায় মানে এই মান থেকে 1/3 কি হয়, কমে যায়, এটুকের মান কত, কাটাকাটি গেলে 10, এটার মান কত 30, অর্থাৎ 30 মাইনাস 10 কত 20, 30 মাইনাস 10 20, হ্রাস পায়। যদি বলতো 1/5 হ্রাস পায়, 1/5 মানে কি 1/5, অর্থাৎ 5 ভাগের 1 ভাগ, হ্রাস পায় মানে কি কমে যায়। আগে বেগ ছিল 30, কমে গেছে কত 1/5, অর্থাৎ 30-এর 1/5, ঠিক আছে। কত হবে 30 মাইনাস কত হবে 5 6 30, অর্থাৎ 6, 24 মিটার সেকেন্ড ইনভার্স 1। ওকে, যদি বলতো 1/4 হ্রাস পায়, 1/4 মানে 1/4, তখন কি হতো 1/4, ঠিক আছে। কাটাকাটি করে যত হবে তত, যদি বলতো পূর্বের বেগের 1/3 হয়ে গেল, 1/3 হয়ে গেল, তো হয়ে গেল, এখানে কিন্তু হ্রাস কথাটা কিন্তু নেই, হ্রাস মানে কি কমে যাওয়া, এখানে কিন্তু হয়ে গেল, কিন্তু হ্রাস কথাটা নেই। হয়ে গেল মানে কি আগে ছিল 30, হয়ে গেছে কত 1/3, অর্থাৎ 30-এর সাথে 1/3 ক্যালকুলেশন করলে হবে 10, এই 10টাই কিন্তু অ্যান্সার, 10টাই এখানে আমরা বসাবো। হ্রাস যদি বলতো, হ্রাস বললে কিন্তু এই যে মানটা আমাদের বিয়োগ করা লাগতো, যেহেতু হ্রাস বলে নাই তার মানে এটা এইভাবে থাকবে, হয়ে গেল বা রয়ে গেল এরকম থাকলে এটাই বসাইতে হবে। হ্রাস বা কমে যাওয়া যদি বলে, হ্রাস বা কমে যাওয়া যদি বলে তার মানে বিয়োগ করতে হবে, যদি না বলে তার মানে এইভাবেই রাখতে হবে। ওকে, কিন্তু আমাদের প্রশ্ন বলছে কি 1/3 হ্রাস পেল, আগে বেগ ছিল 30, হ্রাস পেল কত 1/3, অর্থাৎ 30-এর 1/3 কমে গেছে। ক্যালকুলেশন করলে কত হবে, এখানে 20 হবে, ক্যালকুলেশন করলে হবে 20 মিটার পার সেকেন্ড। ওকে, এখন প্রশ্ন বলছে কি প্রশ্ন 1 নম্বরে বলছে যে ত্বরণ নির্ণয় করো, ত্বরণ
ইকুয়াল হট। খ নাম্বারে বলছে, অর্থাৎ এটা গ নাম্বারে ছিল, এটা ছিল ঘ নাম্বারে। ঘ নাম্বারে বলছে যে টোটাল অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ টোটাল দূরত্ব, ত্বরণ মানে কি, এই জায়গা থেকে এই জায়গা, ত্বরণটা আগে নির্ণয় করি, এ নির্ণয় করি। তা আমরা কি জানি, গ নাম্বার আমরা প্রথমে করবো। গ নাম্বার আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2as। এই জায়গা থেকে এই জায়গা, ভি এর মান কত, ভি এর মান 20 এর ওপর স্কোয়ার, ইউ এর মান কত 30। এটা যদি ভি হয়, এটা ধরবো আমরা ইউ, আদি বেগ শেষ বেগ, ইউ এর মান কত 30 মাইনাস 2a, এস এর মান কত 2 মিটার। তো এখানে কত হবে 400, এখানে কত হবে 900 মাইনাস 4a ইকুয়াল 900 মাইনাস 400, অর্থাৎ এ সমান 500/4। এটা ক্যালকুলেটর চাপো, 500/4। 500/4 125, 125, ঠিক আছে, এর মান 125। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, একটু গোলমাল হয়ে গেছে, আমাদের একটা ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। কি ভুল দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই মনে রাখতে হবে। এই যে ভি এর মান আমরা বসাইছি কত 20, ভি এর মান কত বসাইছি আমরা, আচ্ছা আরেকবার বসাই, ভি এর মান বসাইছি আমরা কত 20 মিটার সেকেন্ড ইনভার্স 1 তার উপর স্কোয়ার। এককটা মনে রাখতে হবে, কিছু একটু মনোযোগ দাও, একক মিটার সেকেন্ড ইনভার্স 1। ইউ এর মান কত 30 মিটার সেকেন্ড ইনভার্স 1 তার উপর স্কোয়ার, মাইনাস এ এর মান কত নির্ণয় করব, এস এর মান কত, এখানে কিন্তু সেন্টিমিটার দেওয়া ছিল, 2 সেন্টিমিটার। যদি এখানে সেন্টিমিটার দেওয়া থাকে, তখন কিন্তু এটাকে আমাদের কি বানাইতে হবে, মিটার বানিয়ে নিতে হবে। সেন্টিমিটার থাকলে এটাকে কি বানিয়ে নিতে হবে, মিটার। কেন? কারণ দেখো এখানে মিটার আছে, তুমি যদি এটা সেন্টিমিটার মানটা বসাও, এটা আবার হবে কখনো হয়, কারণ সবগুলো ক্যালকুলেশনে এক ফরম্যাটে আনতে হয়। এটা যদি মিটার হয়, এটা যদি মিটার থাকে, এটাকে আমাদের কি বানাইতে হবে, মিটার বানাইতে হবে। ঠিক আছে, মিটার বানাইতে হবে। যেহেতু যদি মিটার দেওয়া থাকে, তার মানে আমাদের এইভাবে মিটারটাই বসাইতে হবে। ওকে, মিটারটাই বসাইতে হবে। তো যেভাবে ছিল ওভাবেই সব কিছু ঠিক ছিল, একটু কনফিউজ করার জন্য বলছিলাম মিটার সেকেন্ড ইনভার্স 1, 125 এত মিটার সেকেন্ড ইনভার্স 1। তো এই জায়গা থেকে এই জায়গার কতটুকু যাবে সেটা আমাদের বের করতে হবে, এস এর মান নির্ণয় করতে হবে। এই পর্যায়ে কি হবে, বেগ কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, কারণ কি বুলেটটা থেমে যাবে। এই জায়গায় নির্ণয় করতে পারত, এই জায়গায় কি হবে, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2as। এই জায়গার ভি মানে কি, এই ভি মানে 0, ইউ মানে কি এই জায়গার ইউ, অর্থাৎ 20, এর মান কত, এর মান 125, এস এর মান কত, এস এর মান আমাদের নির্ণয় করতে হবে। এস এর মান কি করতে হবে, আমাদের নির্ণয় করতে হবে। এস ইকুয়াল একটা বের হবে, এখানে একটা এস ইকুয়াল বের হবে, এই পরিমাণ আর এই পরিমাণ যোগ করলে যেটা হবে তার মোট অতিক্রান্ত দূরত্ব। তারপর দেখতে পারে, কম্পেয়ার করে দেখতে হবে যে এটা হচ্ছে বেশি বা কম কিনা। বেশি হলে কি হবে, বের হয়ে যাবে, কম হলে কি ওখানে আটকে যাবে। ওকে, নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক, এরকম একটা আছে, এখানে মনে করো বেগ আছে 40 মিটার পার সেকেন্ড, 40 মিটার সেকেন্ড। আর এটা তক্তা বা গাছের গুড়ি মনে করো, বা দেওয়াল মনে করতে পারো, গাছের গুড়ি, গাছের গুড়ি। তো এই গাছের গুড়িটার দৈর্ঘ্য মনে করো 10 মিটার। কত মিটার, 10 মিটার, বা সেন্টিমিটার।
সেন্টিমিটার থাকলে অবশ্যই মিটার বানিয়ে নিতে হবে। হ্যাঁ, ধরলাম 10 মিটার। 10 মিটার যদি হয়, তোমাকে বলছে যে এই বুলেটটা পুরো গাছের গুড়িটার 3 ভাগের 1 ভাগ দূরত্ব অতিক্রম করার পর, 3 ভাগের 1 ভাগ বা 1/3, 3 ভাগের 1 ভাগ দূরত্ব অতিক্রম করার পর বেগ অর্ধেক হ্রাস পায়। বেগ অর্ধেক হ্রাস পায়। 3 ভাগের 1 ভাগ অতিক্রম করার পর বেগ অর্ধেক অর্থাৎ হাফ হ্রাস পায়। তো কি হবে? 3 ভাগের 1 ভাগ অতিক্রম করার পর, তো পুরোটা কত? 10। তো 3 ভাগের 1 ভাগ কত হবে? 10 গুণন 1/3। 10 গুণন 1/3, 3.33 মিটার। 3.33 মিটার। অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গা ধরো মনে করো 3.33 মিটার। একটুক জায়গা অতিক্রম করতে করতে এর বেগটা কি হয়ে যায়? অর্ধেক হ্রাস পায়। আগে কত ছিল? 40। 40 থেকে কি অর্ধেক, অর্থাৎ 40 গুণন হাফ। হ্রাস যেহেতু বলছে, বিয়োগটা লিখতে হবে। হ্রাস পায়। এখন বলছে এখানে ত্বরণ নির্ণয় করো। তারপর বলছে যে এইখানে বাদ বাকি অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এখানে কি ধরবো? ভি সমান 0। এই জায়গায় এসটা নির্ণয় করতে হবে। এখানে এ নির্ণয় করার পর এখানে কি নির্ণয় করতে হবে? এসটা নির্ণয় করতে হবে। তারপর এই এস আর এস অর্থাৎ এটুকুর পরিমাণ টোটাল যোগ করে দেখতে হবে এইটা মানে বড় না ছোট। যদি বড় হয় গাছের গুড়ি ভেদ করবে, যদি কম হয় গাছের গুড়ি ভেদ করতে পারবে না। ওকে, সিম্পল, ইজি। ওকে, করা যাবে। এবার আচ্ছা, তার আরেকটা কথা বলি। এই অঙ্কগুলা তোমাকে কথায় দেওয়া থাকতে পারে। বলতে পারে যে একটি বন্দুক থেকে ছোড়া গুলি 40 মিটার পার সেকেন্ড বেগে একটা গাছের গুড়িকে আঘাত করলো। সেটা কি হবে? 1/3 অতিক্রম করার পর বেগ অর্ধেক হ্রাস পায়। ত্বরণ নির্ণয় করো এবং মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। অথবা সবার শেষে বলতে পারে যে গাছের গুড়িটি ভেদ করতে পারবে কি না। ওকে, এরকম ভাবে আসতে পারে। আর তোমাকে কনফিউজ করার জন্য তোমাকে এইখানে এই যে তোমাকে AK-47 অর্থাৎ বন্দুকটার ভর দেওয়া থাকতে পারে এটা যে 3 কেজি ভর, 3 কেজি। এই মানটা দেখে আবার ভয় পাওয়া যাবে না যে 3 কেজি। তোমাকে আবার এটার ভর দেওয়া থাকতে পারে এই যে বুলেটের 1 গ্রাম। ঠিক আছে, এই মানগুলো দিয়ে কনফিউজ করতে পারে। দেখো এগুলার কোনো কাজ নাই। দেখো এই সূত্রগুলোতে এগুলোর কিন্তু কোনো রকম কাজ নেই। ঠিক আছে, এগুলো কনফিউজ করার জন্য তোমাকে দিতে পারে। ওকে, এবার দেখো, এবার অন্য একটা টাইপের অঙ্ক দেখবো আমরা। তো এই রিলেটেড যদি অঙ্ক আসে আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো পারা যাবে না। এই রিলেটেড অঙ্ক আসলে আমরা যাতে কখনো মিস না করি। তো বুলেটটা এর গায়ে লাগতেছে, আবার মনে করে 40 মিটার পার সেকেন্ড বেগে একে আঘাত করলো। তো বুলেটটা যাচ্ছে এক পর্যায়ে গিয়ে তো থেমে যাবে নাকি? এক পর্যায়ে গিয়ে কি হবে? থেমে যাবে। অর্থাৎ বেগ কি হয়ে যাবে? 0 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। 0 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। বেগটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তোমাকে বললো যে এটা তক্তা বা দেওয়াল, ধরো দেওয়াল, ইটের দেওয়াল। তো বুলেটটা এত বেগে দেওয়ালে ঢোকার পর 1 সেকেন্ড পর থেমে যায়। এই জায়গা থেকে এই জায়গায় যাইতে 1 সেকেন্ড লাগে। 1 সেকেন্ড পর কি হয়? বুলেটটা কি হয়? থেমে যায়। তোমাকে এখন বলবে যে এই জায়গা থেকে এই জায়গার অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। হট। তো বুলেটটা দেখো, বুলেটটা আবার বলি, বুলেটটা এই জায়গা থেকে 1 সেকেন্ডে এতটুকু গিয়ে থেমে যায়। যে জায়গায় থেমে যায় সে জায়গায় কি বেগ 0। অর্থাৎ এই জায়গা থেমে যাওয়া পর্যন্ত সময় লাগছে কত? 1 সেকেন্ড। এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব নির্ণয় করতে এস সমান নির্ণয় করতে হবে। এস সমান কি নির্ণয় করতে হবে? এই এস সমান এস নির্ণয় করার আগে আমাদের প্রথম কাজ হচ্ছে এ নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? এ নির্ণয় করতে হবে। এ নির্ণয় করতে হবে। এই জায়গা থেকে এই জায়গাগুলো 1 সেকেন্ড সময় লাগলো। এ অর্থাৎ ত্বরণটা নির্ণয় করতে হবে। ত্বরণ যদি এবার সময় আছে, কিন্তু আগে কিন্তু সময় ছিল না। যদি সময় থাকে, যদি ত্বরণ নির্ণয় করতে বলে, দেখো ত্বরণ নির্ণয়ের সূত্র হচ্ছে A = V - U/T। এটা হচ্ছে ত্বরণ নির্ণয়ের সূত্র। A = V - U/T।
শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময়। শেষ বেগ কত? এটা শেষ বেগ, এটা কি আদি বেগ। শেষ বেগ 0, আদি বেগ কত? 40, সময় কত? 1। কত হবে? -40 মিটার সেকেন্ড ইনভার্স 1, -40 মিটার সেকেন্ড ইনভার্স 1। ওকে, এই মাইনাস দ্বারা কি বুঝাইছে? এই মাইনাস দ্বারা বুঝাইছে যে আর সময়ের সাথে সাথে বেগটা কি কমে যাবে, সময়ের সাথে বেগটা কি হয়ে যাবে? কমে যাবে। এটাকে বলা হয় নেগেটিভ অ্যাসিলারেশন বা মন্দন। এটা দ্বারা বলা হচ্ছে মন্দন। মানটা কত? শুধু মানটা 40, মানটা কত? 40। এই সাইনটা দ্বারা জাস্ট বুঝেছে এটা মন্দন, বুঝেছে? মন্দন। এবার তোমাকে বলবে যে এই জায়গা থেকে এই জায়গায় অতিক্রান্ত দূরত্ব এস, এই জায়গা থেকে এই জায়গায় কতটুকু সরে গেল এটা আমাদের নির্ণয় করতে হবে। তো সূত্রটা হচ্ছে এস, অর্থাৎ ঘ নাম্বার যদি আসে মোট অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? দূরত্ব এস ইকুয়াল ইউটি প্লাস মাইনাস হাফ এ টি স্কোয়ার। হয় প্লাসও দিতে পারবো, মাইনাসও দিতে পারবো। দেখো প্লাস দিয়েও আমরা করবো, মাইনাস দিয়ে করবো। ধরো প্লাস দিলাম, স্বাভাবিক সূত্র প্লাস দিয়ে এস এর মান নির্ণয় করতে হবে। ইউ এর মান কত বলো দেখি? ইউ এর মান 40, টি এর মান কত? 1 সেকেন্ড, প্লাস হাফ এ এর মান। এ এর মানের ক্ষেত্রে দেখো যদি আমরা এইখানে প্লাস দেই তখন এই যে এ এর মান কিন্তু দেখো -40, এ এর মান -40। যদি আমরা এইখানে প্লাস দেই তখন এর মান -40, মাইনাস সহ বসাইতে হবে, -40, টি এর মান 1। এখানে প্লাস দিলে এই এর জায়গায় মাইনাস সহ মানটা বসাইতে হবে, ঠিক আছে? কত হবে? 40 প্লাস এই যে 40 প্লাস হাফ। আচ্ছা একবারে আমরা করি, এই যে মাইনাস এই যে প্লাস, প্লাস মাইনাসে কি হবে? মাইনাস হাফ গুণন 40 গুণন 1, এটা কাটাকাটি করলে হবে 20। 40 মাইনাস 20 অর্থাৎ 20 মিটার। 20 মিটার। কেন মিটার? সেন্টিমিটারও তো বসাইতে পারতাম। কেন মিটার? কারণ দেখো এই যে ইউ এর মান বসাইছি আমরা কত? 40 কি মিটার সেকেন্ড ইনভার্স 1, এটা মিটার আছে। বেগের মানটা আমরা দেখো মিটার সেকেন্ড ইনভার্স 1, এটাও কি মিটার আছে। তো এককটা, এটার একক বের হবে মিটার, এটার একক বের হবে মিটার, ঠিক আছে? 20 মিটার। তো এই জায়গায় যদি আমরা প্লাস না দিয়ে মাইনাস দিতাম তখন ইউ এর মান কত হইতো? 40, টি এর মান 1 মাইনাস হাফ এর মান। দেখো আগে কিন্তু মাইনাস দিছি, আগে ভাগে মাইনাস দিয়ে রাখছি, তখন এর মান শুধু 40 বসাইতাম, যেহেতু কারণ আগে মাইনাস দিয়ে নিছি, এই মাইনাসটা হচ্ছে এর মাইনাস। হ্যাঁ, আগে থেকে যদি মাইনাস দিয়ে নিছি তার মানে কি এখানে শুধু 40 মানটা বসাইতে হবে, 40 বুঝুন। ওকে, অর্থাৎ 20 মিটার। এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব কত? 20 মিটার। ত্বরণ কত ছিল? ত্বরণ 40 মিটার সেকেন্ড ইনভার্স 2, 40 মিটার সেকেন্ড ইনভার্স 2। মাইনাস মানে কি বলেছে? মন্দন। মন্দন। তার মানে গুলিটা এই জায়গা থেকে শুরু হয়, এই জায়গায় গিয়ে থেমে গেল 1 সেকেন্ডে। মোট অতিক্রান্ত দূরত্ব 20 মিটার। এভাবে আমাদের করতে হবে 20 মিটার। এখন তোমাকে যদি বলে পুরো দেওয়ালটার দৈর্ঘ্য ছিল মনে করো 25 মিটার, এটা কি অতিক্রম করতে পারবে? পারবে না, কারণ এই যে 20 মিটার, এটা যায় তো 20 মিটার, আর দেওয়ালটা কত? 25 মিটার। তার মানে দেওয়ালটা অতিক্রম করতে পারবে না। যদি দেওয়া থাকতো 15 মিটার দেওয়াল, তার মানে অতিক্রম করতে পারবে, ভেদ করে চলে যাবে। যদি এখানে কেউ একটা দাঁড়াই থাকতো মানুষ, আর এটা 15 মিটার হইতো, তার মানে কি ভেদ করে গিয়ে মানুষটাকে লাগতো, মানে মানুষটা কি হইতো? মারা যেত। ওকে, পারা যাবে? ওকে, এবার আরেকটা প্র্যাকটিস, যে $30 মিটার সেকেন্ড ইনভার্স 1, এত বেগে একটা বুলেট, এইটা পুরো তো হচ্ছে 6.5 সেন্টিমিটার, 6.5 সেন্টিমিটার। ওকে, সেন্টিমিটার মনে রাখতে হবে, সেন্টিমিটার। আচ্ছা মিটারে দিই,
আচ্ছা সেন্টিমিটারে দিই, এত সেন্টিমিটার 2 সেন্টিমিটার প্রবেশ করার পরে, এই যে 2 সেন্টিমিটার প্রবেশ করার পর 2 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগটা 1/3 হ্রাস পেল। 1/3 হ্রাস পাওয়া মানে কি, আগে কত ছিল 30, 30 মাইনাস 30-এর 1/3 কত হবে 10 অর্থাৎ 20, অর্থাৎ 20 এরকম একটা অঙ্ক করছিলাম মনে হয়, আবার করি। এত হ্রাস পেল, তোমাকে বলছে এখানে ত্বরণ নির্ণয় করো, ত্বরণ নির্ণয় করো, ত্বরণ নির্ণয় করো। তো আমরা কি জানি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2as, মাইনাস 2as, কিন্তু এসটা এই এস মানে কি এটুকের এস, এস কি সেন্টিমিটার আছে, এটাকে কি বানাইতে হবে মিটার বানাইতে হবে। সেন্টিমিটার থেকে মিটার বানাইতে গেলে কী করতে হয় দেখো, মিলিমিটার সেন্টিমিটার মিলি সেন্টি ডেসি মিটার ডেকা হেক্টো কিলো, ডেকা হেক্টো কিলো। এই যে কিলো থেকে উপরের দিকে যদি আমি যাই কনভার্ট করতে, গুণ করতে হয়, উপর থেকে নিচে গেলে কি করতে হয় ভাগ করতে হয়, ভাগ করতে হয়, ভাগ করতে হয়। তার মানে কি আমাদের সেন্টিমিটার থেকে বানাতে হবে কি মিটার, সেন্টিমিটার কোথায়, এই যে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে বানাতে হবে কি মিটার, সেন্টিমিটার থেকে বানাতে হবে মিটার, অর্থাৎ উপর থেকে নিচে দেওয়া লাগতেছে, উপর থেকে নিচে দেওয়া লাগতেছে, অর্থাৎ কি উপর থেকে নিচে গেলে ভাগ করতে হয়। কত সেন্টিমিটার 2 সেন্টিমিটার, এটাকে বানাইতে হবে মিটারে, উপর থেকে দেখো সেন্টিমিটার থেকে মিটার, উপর থেকে নিচে দেওয়া মানে কি ভাগ, এই উপরে এখানে 2 লিখবো, তারপর ভাগ চিহ্ন লিখলাম, মানটা লেখার পর ভাগ, এই যে ভাগ, কত দ্বারা ভাগ, সেন্টিমিটার থেকে মিটার কয় ঘরে পার্থক্য, এই যে এখানে একটা 1 ঘর, এই যে 2 ঘর, 2 ঘরে পার্থক্য মানে 2টা শূন্য নেবে, 1-এর উপর 2টা শূন্য দ্বারা ভাগ, 100 দ্বারা ভাগ, অর্থাৎ 0.02 মিটার, ক্যালকুলেশন করে 0.02 মিটার। এটাকে 100 দ্বারা যদি ভাগ করি 0.02 মিটার, 0.02 মিটার। তো বসাও, ভি এর মান কত, এটা ইউ, এটা ভি, ভি এর মান 20, 20-এর উপর স্কোয়ার, ইউ এর মান 30, 30-এর উপর স্কোয়ার মাইনাস 2, এর মান নির্ণয় করবো, এস এর মান কত 0.02 মিটার। এখান থেকে এর মানটা ডিরেক্ট বসাই ক্যালকুলেশন করে, তোমরা একটু করে নিবা, আমি একবারে বসাই। এর মান আচ্ছা ক্যালকুলেশন করলে হবে 12,500 মিটার সেকেন্ড ইনভার্স 2, 12,500 মিটার সেকেন্ড ইনভার্স 2, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গার কত ত্বরণ 12,500 মিটার সেকেন্ড ইনভার্স 2। কিন্তু পরীক্ষায় তোমার এইভাবে না দিয়ে বলবে যে 30 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করার পর 2 সেন্টিমিটার যাওয়ার পর এর বেগ কী হয়ে গেল 1/3 হ্রাস হলো, এবং তারপর আর 1 সেকেন্ড অতিক্রম করলো, কয় সেকেন্ড 1 সেকেন্ড, 1 সেকেন্ড অতিক্রম করার পর বুলেটটা থেমে গেল, অর্থাৎ ভি সমান 0 হয়ে গেল। ঠিক আছে, 1 সেকেন্ড অতিক্রম করার পর কি বুলেটটা থেমে গেল। এখন তোমাকে বলছে ওই এই জায়গা থেকে এই জায়গার অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, অর্থাৎ এই জায়গার অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এই জায়গার দূরত্ব আমরা জানি 2 সেন্টিমিটার, আর 1 সেকেন্ডে কতটুকু গেল সেটা আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টের আমাদের কাজ করতে হবে। তো এই পয়েন্টে বেগ কত 20, এই পয়েন্টে বেগ কত 0, এটাকে বলবো আমরা আদি বেগ, এটাকে বলবো আমরা শেষ বেগ। এটা থেকে এটার আমাদের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। আর কি দেওয়া আছে, সময় দেওয়া আছে, সময় দেওয়া আছে। তো সময় যদি দেওয়া থাকে, সময় দেওয়ার সময় মানে সময় যদি দেওয়া থাকে, প্রথমে আমাদের এ বের করতে হয়, তারপর কি বের করতে হয় এস বের করতে হয়। তো প্রথমে আমরা বের করি এইটুক জায়গার ত্বরণ কত, ত্বরণ এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, ভি কত 0, ইউ কত 20, টি কত 1, অর্থাৎ -20 মিটার সেকেন্ড ইনভার্স 2। এটা আছে এই জায়গা থেকে এই জায়গার ত্বরণ। এবার দূরত্ব কত, এস কত, দূরত্ব কত, এই জায়গার দূরত্ব কত, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। যদি এখানে প্লাস দিই এর মানটা কি মাইনাস বসাইতে হবে, এর মান মাইনাস সহ বসাইতে হবে। ইউ এর মান কত 20 গুণন টি এর মান 1 প্লাস হাফ এর মান কত -20 টি এর মান 1 এর উপর স্কোয়ার, কত হবে 20 প্লাস, আচ্ছা প্লাস মাইনাস মাইনাস, এটা কাটাকাটি করলে হয় 10, এটা স্কোয়ার করলে 10, আচ্ছা স্কোয়ার করলে 1, এটার সাথে গুণ করলে 10 হয়, অর্থাৎ 10 সেন্ট কী হবে 10 মিটার কী হবে 10 মিটার, যেহেতু কি ইউ এর মান মিটার পার সেকেন্ড,
টি এর মান সেকেন্ড, আবার কি ভি এর মান 0 মিটার বাই সেকেন্ড। যেহেতু সবগুলো মিটারে ছিল, এককটা কী বেরোবে মিটার, এককটা কী বেরোবে মিটার, 10 মিটার। তার মানে এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব কত, 10 মিটার, 10 মিটার, 10 মিটার। ওকে, 10 মিটার, 10 মিটার। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের দেখতে হবে যে এই জায়গা থেকে এই জায়গা মোট কতটুকু দূরত্ব অতিক্রম করলো। এখানে 2 সেন্টিমিটার, এখানে কি 10 মিটার। তো এটা সেন্টিমিটার, এটা মিটার। এটাকে আমি যদি মিটার সেন্টিমিটার বানাই কি করতে হবে, মিটার থেকে সেন্টিমিটার বানাইতে গেলে কি করতে হয়, 100 দ্বারা গুণ করতে হয়, 100 দ্বারা গুণ করতে হয়, তার মানে 1000 সেন্টিমিটার। তার মানে এই জায়গায় এবং এই জায়গার মোট দূরত্ব কত, 1000 প্লাস 2, 1002, 1002, 1002 সেন্টিমিটার। তার মানে গুলিটা মোট অতিক্রান্ত দূরত্ব কত, 1002 সেন্টিমিটার। আর তোমার এই যে তক্তাটা আছে, তক্তাটার মানে পুরুত্ব জাস্ট 6.5 সেন্টিমিটার। তার মানে কি গুলিটা, বুলেটটা তক্তাটা ভেদ করে বেরিয়ে যাবে। যদিও আমরা দেখাচ্ছি যে চিত্রের মধ্যে দেখাচ্ছি যে ভিতরে বুলেটগুলা, ঠিক আছে, ভিতরে বুলেটগুলো তো আমরা ভিতরে আছে, এরকম না। জাস্ট আমরা অঙ্কটা সমাধান করার জন্য আমরা এইখানে চিহ্নগুলো ধরছি। অর্থাৎ তক্তার ভিতরেই আমরা মানগুলো ক্যালকুলেশন করে পাইছি। দেখো তক্তার ভিতরে ক্যালকুলেশন করে পাইছি 1002। তো মনে হচ্ছে যে গুলিটা হয়তো তক্তার ভিতরে আছে। অঙ্ক করার ক্ষেত্রে আমরা এটা সুবিধাতে আমরা এটা ধরছি। তার মানে কি তক্তাটা ভেদ করে বাইরে চলে যাবে। ওকে, এটাই এটাই এভাবে তোমার পরীক্ষা আসবে। জাস্ট কথাগুলো, অর্থাৎ প্রশ্নটা একটু কথায় লিখে দেবে। তো চলো লাস্ট অঙ্ক। লাস্ট অঙ্ক, একটা বন্দুকের বুলেট, আচ্ছা অঙ্ক করি। একটি বুলেট, অর্থাৎ বন্দুকের বুলেট বা রাইফেলের বুলেট, একটি বন্দুকের বুলেট একটি তক্তা ভেদ করতে পারে। ভেদ করতে পারে, ঠিক আছে। একটি বন্দুকের বুলেট একটি তক্তা ভেদ করতে পারে। আচ্ছা, ভেদ করতে পারে, ভালো কথা। কেমন, এটা মনে করো একটা তক্তা, এই যে বন্দুকের বুলেট এক কি ভেদ করতে পারে, এই জায়গা থেকে এই জায়গা যাইতে পারে। এই জায়গা থেকে এই জায়গায় গেছে মনে করো, এটা ত্বরণ কত হবে বলো দেখি। এটা তো আদিবেগ, কিছু দেওয়া নাই, কোনো মান দেওয়া নাই, মানে কি এটাকে ধরে নিলাম আদিবেগ ইউ, শেষ বেগ কত ভি, শেষ বেগ ভি। আর এই জায়গা থেকে এই জায়গার দূরত্বকে ধরে নিলাম আমি এস। এই জায়গার এ এর মান কত হবে, এ এর মান কত হবে, এ এর মান কত হবে, ঠিক আছে, এ এর মান কত হবে বলো দেখি, এর মান কত হবে। আমরা জানি কি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2as, এস ইকুয়াল কত হবে, এটা যদি এই পাশে বার করে দেয়, ভি স্কোয়ার প্লাস 2as ইকুয়াল ইউ স্কোয়ার, অর্থাৎ 2as ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, অর্থাৎ এস ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই এ ইকুয়াল 2s কত হবে, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2s, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2s। ভি কত, এখানে ভি কিন্তু 0 হয়ে গেছে, অর্থাৎ ভেদ করতে পারে, মানে কি ভেদ করে এটা থেমে যায়, ভেদ করে একদম ঠিক ভেদ করতে পারে, এখানে গিয়ে কি থেমে যায়, অর্থাৎ এই তক্তাটা একদম শেষে গিয়ে কি থেমে যায়, মানে ভেদ করতে পারে। তো ভি এর মান যদি 0 হয়, কি এখানে ভি এর মান বসালে কি শূন্য হয়ে যাবে, তার মানে কি ইউ স্কোয়ার বাই 2s, এর মান ইউ স্কোয়ার বাই 2s। ভি এর মান যদি 0 বসে কি হবে, ইউ স্কোয়ার বাই 2s, ইউ স্কোয়ার বাই 2s, ভি ইকুয়াল 0 বসে, ভি ইকুয়াল 0, ঠিক আছে। এখন তোমাকে বলছে যদি যদি বেগের মান 4 গুণ করা হয়, 4 গুণ করা হয়, তাহলে কতটি তক্তা করা হয়, তাহলে
কতটি তক্তা ভেদ করতে পারবে, ভেদ করতে পারবে। ঠিক আছে, এমনি স্বাভাবিক বেগে একটা তক্তা ভেদ করতে পারে, তার এর মান এত। যদি বেগের মানটা আরো 4 গুণ করে দেওয়া, অর্থাৎ এই যে এই ইউ এর মানটা যদি আমি 4 গুণ করে দেই, 4 গুণ করে দেই, অর্থাৎ 4 গুণ যদি আমরা করে দেই, তার মানে এইরকম তক্তা আরো কতটি, এরকম আরো কতটি তক্তা এটা ভেদ করতে পারবে, একদম সেম টু সেম তক্তা আরো কতগুলা ভেদ করতে পারবে। তার মানে কি এইরকম দূরত্ব আরো কতগুলো অতিক্রম করতে পারবে, এরকম এস দূরত্বের তক্তা আর কতগুলা অতিক্রম করতে পারবে। ধরে নিলাম এন সংখ্যক তক্তা, একটা তক্তার দূরত্ব কত ছিল এস, এন সংখ্যক তক্তার দূরত্ব হবে এনএস পরিমাণ তক্তা। ঠিক আছে, এনএস অর্থাৎ তক্তার সংখ্যা কি ধরে নিলাম এনএস, তক্তার সংখ্যা কি ধরে নিলাম এনএস। ঠিক আছে, এনএস। তো সূত্রটা কি হবে বলো দেখি, সূত্রটা কি হবে আমাদের, সূত্রটা কি হবে, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2as, V2as। এখন দেখো যে কতগুলা তক্তা ভেদ করে থেমে যাবে আর কি, 4 গুণ করছি, ভি এর মান কত হবে 0, মানে অনেকগুলা তক্তা ভেদ করে থেমে যাবে 0। ইউ এর মান কত, 4 গুণ করছি 4u তার উপর স্কোয়ার মাইনাস 2 a এর মান কত, ইউ স্কোয়ার বাই 2s, আর এস এর মান কত, এই যে এনএস ধরছি, এনএস ক্যালকুলেশন করো, এটা তো 0, 4 ছলে 16, ইউ স্কোয়ার, এই টু কাটা, এই টু কাটা, এই এস কাটা, মাইনাস ইউ স্কোয়ার এন বা ইউ কমন নাও 0, ইউ স্কোয়ার কমন 16 মাইনাস এন, ইউ স্কোয়ারটা এ পাশে গুণ আছে, পাশে কি ভাগ হয়ে যাবে, 0 ভাগ ইউ স্কোয়ার 0 হবে, 16 মাইনাস এন, এটার মান কত হবে 0 হবে, 0 16 মাইনাস এন, এনটা পাশে বার করে দিলে হবে প্লাস এন হবে, এন ইকুয়াল 16, এন মানে কি 16, অর্থাৎ তক্তার সংখ্যা 16টি, এন মানে তক্তার সংখ্যা, এন মানে তক্তার সংখ্যা, কয়টি তক্তা, 16টি তক্তা। এটা একটা তোমার বোনাস অঙ্ক, এটা পরীক্ষা আসতেও পারে না আসতেও পারে, যাই হোক জেনে রাখা ভালো। একটি বন্দুকের বুলেট একটি তক্তা ভেদ করতে পারে, একটি তক্তা ভেদ করতে তোমার ত্বরণ কত ছিল ইউ স্কোয়ার বাই 2s, ভি স্কোয়ার কোথায় গেল, ওই যে একটি তক্তা ভেদ করার পর 0 হয়ে যায়, এই কারণে ভিটা চলে গেল। দেখ একটি তক্তার আমরা ত্বরণ বের করে রাখছি। এবার বলছে বেগটা যদি 4 গুণ করে দিই, আদি বেগটা যদি 4 গুণ করে দেই, তার মানে কতটি তক্তা ভেদ করতে পারে, তার মানে এইরকম এস দূরত্বে কতটি তক্তা ভেদ করতে পারে। তবে আমরা এই যে এই সূত্রটা লিখলাম, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2s, অনেকগুলো তক্তা, মনে করো অনেকগুলো তক্তা ভেদ করার পর তো 0 হয়ে যাবে, তার মানে ভি এর মান 0। ইউ এর মান 4 গুণ করছে 4, এ এর মান কত, এর মানে এই যে এটা, কারণ প্রত্যেকটা তক্তার ক্ষেত্রে কি একই ত্বরণে যাবে, এটা একটা ত্বরণের ক্ষেত্রে এত যদি হয়, তার মানে কি 4 গুণ করার পর ওই ত্বরণে যাবে। এস এর মান কত, এস এর মান হচ্ছে এন সংখ্যক এস, মানে এইরকম মনে করো এন সংখ্যক তক্তা ছিল, তার মানে এটার এস যদি হয়, এটার এস এন সংখ্যক এস, তার মানে এন এস, এর সমান এন এস। তবে এখানে ক্যালকুলেশন করে কাটাকাটি করে এন সমান 16টি। এভাবে আমাদের এইভাবে কতটি তক্তা ভেদ করতে পারে, এভাবে আমাদের অঙ্কগুলো সলভ করতে হবে। ঠিক আছে, এটাই ছিল আমাদের, যদি জটিলের মধ্যে পড়ে এটাই একটু জটিল, আর বাদ বাকিগুলো তোমাকে ওইভাবে ক্যালকুলেশন করতে হবে। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো একটা টপিক। সো প্র্যাকটিস করো, প্র্যাকটিস ছাড়া এটা কিছু হবে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।